আজকে আমরা গল্প মেধাবল বনাম বাহুবল এখানে তুলে ধরলাম, মন দিয়ে শুনুন। বাদশাহর দরবারের দুই কর্মচারী, একজন জল্লাদ, অন্যজন উজির। জল্লাদের স্বাস্থ্য ভালো, পেশিতে প্রচুর শক্তি। ফাঁসি ও অন্যান্য দণ্ড প্রয়োগ করতে তার এই বাহুবলের প্রয়োজন হয়। স্বাস্থ্যর দিক দিয়ে উজির অতি সাধারণ, তার কাজও কম। রাজ দরবারের কায়িক কাজকর্মগুলোতে তার অংশগ্রহণ নেই বললেই চলে। তার মূল কাজ হচ্ছে রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া। একদিন জল্লাদ রাজার কাছে কাসু মাসু করে অভিযোগ পেশ করলো, বাদশাহ নামদার, উজিরের চেয়ে আমার শক্তি অনেক বেশি। রাজকার্যে আমার খাটুনিও বেশি হয়ে থাকে, কিন্তু তার বেতন বেশি, আমারটা কম। এটা মেনে নিতে আমার কষ্ট হয়। বাদশাহ বললেন, বিষয়টা আমি ভেবে দেখব, তার আগে তুমি এক কাজ করো। রাজপ্রাসাদের দরজায় একটা মাদি কুকুরের বাচ্চা দেওয়ার কথা, সেটা কি অবস্থা দেখে আসো। জল্লাদ খুব জলদি দেখে এসে জানায়, জি জাহাবানা, কুকুরটা বাচ্চা প্রসব করেছে। বাদশাহ বললেন, বাচ্চাগুলোর গায়ের রং কি? জল্লাদ বলে, বাদশাহ নামদার, আমি এক্ষুনি দেখে এসে বলছি। জল্লাদ বাচ্চাগুলোর গায়ের রং দেখে এসে জানায়। বাদশাহ তাকে প্রশ্ন করেন, আচ্ছা, কয়টা বাচ্চা প্রসব করেছে? জল্লাদ উত্তর দেয়, সেটা তো লক্ষ্য করিনি। বাদশাহ বলেন, ঠিক আছে, দেখে আসো। জল্লাদ দেখে এসে জানায়, জাহাপানা, কুকুরটি মোট 5টা বাচ্চা প্রসব করেছে। বাদশাহ এবার বলেন, 5টা বাচ্চার মধ্যে কয়টা নর, কয়টা মাদি? জাহাপানা, আমি খুবই দুঃখিত, এটাও দেখে এসে বলতে হবে। জল্লাদ কুকুরের বাচ্চাগুলো আবার দেখে এসে বাদশাকে নর মাদির সংখ্যা জানায়। বাদশাহ তাকে দাঁড়াতে বললেন, তার সামনেই তলব করলেন উজিরকে। বললেন, উজির মশাই, প্রাসাদের দরজায় একটা কুকুর গর্ভবতী ছিল, দেখুন তো কি অবস্থা। উজির দেখে এসে বাচ্চা প্রসবের কথা জানালেন। বাদশাহ তাকে প্রশ্ন করলেন, কয়টা বাচ্চা? 5টা। গায়ের রং? 2টো কালো, 2টো বাদামি, একটা লাল। নর মাদি? 3টে নর, 2টা মাদি, সবগুলো সুস্থ মোটামুটি, তবে একটা অসুস্থ, দুধ খেতে পারছে না। বাদশাহ বললেন, ঠিক আছে, দরবারের পশু চিকিৎসককে বলে সেটার চিকিৎসার ব্যবস্থা করেন। গল্পের তোহফা। উজির চলে যাবার পর বাদশাহ জল্লাদের দিকে তাকালেন, বললেন, তোমাকে 4বার পাঠিয়েও যে কাজটা করানো যায়নি সেটা উজির একবারই করে এসেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।